বন্ধুরা নমস্কার। বিষয় মিস করছি। বন্ধুরা, আমরা হামেশাই একটা কথা বলে থাকি এরকম, মিস করছি তোমাকে, আই এম মিসিং ইউ। বন্ধুরা, সত্যি সত্যি আমরা যদি কাউকে মিস করতে চাই না, তো তাকে কি আমরা মিস করি? সত্যি সত্যি মিস করি কি? বন্ধুরা, আমার জীবনে কিন্তু একটি অন্য কথা বলে। আমি যদি মিস কাউকে করতে যদি না চাই, সে কিছুতেই আমার কাছ থেকে মিসিং হবে না। কেন বন্ধুরা? এই অভিজ্ঞতাটা শেয়ার করছি, হয়তো অনেকের জীবনে এটি হয়েছে। যেমন বাবা মা চলে যাওয়ার পরে আমরা এরকম অনেক সময় আক্ষেপ করি যে বাবা, আই এম মিসিং ইউ, মা তোমাকে খুব মিস করছি। কিন্তু আমার জীবনে এটি ঘটেছে, বিশ্বাস করুন বন্ধুরা। আমার বাবা মা অনেক বছর আগে চলে গেছেন। একজন 1984 সালে আর একজন 1997 সালে। মা পড়ে গেছেন আর কি। তো বন্ধুরা, আমার কাছে না এরা সব সময় রয়েছে। আমি কখনো এদের মিস করি না, কখনো না। আমি কখনো মনেই করি না যে তারা আমার কাছে নেই। কেন জানেন? প্রথমত, আমার আমার বাড়িতে প্রায় সব ঘরেই আমার বাবার স্মৃতি আছে। বাবা একজন খুব মস্ত বড় অভিনেতা ছিলেন। সেই সূত্রে আমি ছোট্ট একটা সংগ্রহশালা বাবার করেছি। তো আর সেটি না আমার প্রতিদিন ওপর নিচ যখনই করি সেটি আমার চোখে পড়ে, সবসময় চোখে পড়ে। যখন প্রতিদিন আমি ডাস্টিং করতে থাকি, পরিষ্কার পরিচ্ছন্ন করতে থাকি, এই বিভিন্ন ঘরে যে মার ছবি আছে সেটি কিন্তু প্রতিদিন দেখি। আর এই দেখার ফলে হয় কি, এদের কথাগুলো সবসময় মনে পড়ে যায়। ছোটবেলায় কি কি তারা বলেছেন, কি কি উপদেশ দিয়েছিলেন, কিভাবে শাসন করেছিলেন। I never forget this. I never forget. সারা দিনে তাদের কথা মনে পড়ে। তারপর কি হয়, ওই বাবা মাকে যখন দেবতাদের সঙ্গে, তার আসন আলাদা আছে বাবা মার, তো সেখানে যখন তাদের প্রতিকৃতি পরিষ্কার পরিচ্ছন্ন করে যখন সেখানে জল অন্ন দেওয়া হয়, আরতি করা হয়, ওই মুখের দিকে চাইলেই তখন তাদের কথা মনে পড়ে যায়। মনে পড়ে যায় সেই সব কথাগুলো। যেমন আমি আগের ভিডিওটায় বললাম না, আমার বাবা মস্ত বড় একটা উপদেশ দিয়ে গিয়েছিলেন। প্রতি পদে পদে আমার এই কথাটি মনে পড়ে। জীবনে যদি কথা দিয়ে, অন্তত একটি কথা দিয়ে কেউ উপকার করে থাকে, খবরদার তা ভুলবি না। দেখবি জীবনে খুব উন্নতি করবি। এটা কখনো ভুলিনি, ভুলতে পারি না। হাতে হাতে ফল পাচ্ছি কিনা। আমার মা, আমি একটা মস্ত বড় একটা কাজে যাচ্ছিলাম, একজনের একটা সেবা করতে। মা আমার ওই পরিশ্রম দেখার পরে না মুখ দিয়ে কোনো কথা বলেননি। আমি যখন বেরিয়ে যাচ্ছি ওই বোঝা নিয়ে, মা শুধু একটি কথা বলেছিলেন, তোর জয় জয় হোক। বন্ধুরা, সেই দিন রাতে আমি জানি না এ অলৌকিক লৌকিক বলবো, যে ঘটনা ঘটে গিয়েছিল, টোটালি ইট ওয়াজ আনএক্সপেক্টেড টু মি। তখন বুঝেছিলাম যে ভগবান হলো নিষ্ঠা এবং পরিশ্রমের প্রসাদটা নেন আর কি। যে যত নিষ্ঠা সহকারে সততার সঙ্গে যে কাজ করবে, তার ফল তিনি দেবেনই দেবেন।
এমনি কত কথা যে তাদের মনে পড়ে যায়, সারা বাড়িতেই তাদের স্মৃতি, প্রত্যেকটি ঘরে। এই জন্য আই নেভার থিঙ্ক দ্যাট আই এম মিসিং মাই প্যারেন্টস। আই নেভার মিস। ঠিক এইটিরই একটা প্রতিধ্বনি শুনেছিলাম আমার এক অত্যন্ত শ্রদ্ধেয় মাস্টারমশাই কালিদাস চট্টোপাধ্যায়। তিনিও নেই ইহ জগতে। তো তার যে জ্যেষ্ঠ পুত্র, তিনি এই একই কথা বলেছিলেন আমাকে। আমায় বলছিলেন যে বাবুলাল, আমি না আমার বাবাকে সব সময় অনুভব করি। আমি কখনোই ভাবি না যে বাবা আমায় ছেড়ে চলে গেছেন। সব সময় তিনি যেন আমার সঙ্গে সঙ্গে রয়েছেন। বন্ধুরা, তাই if we think that I must not miss my parents, তারা কখনো মিসিং হবেন না, কখনো মিসিং হবেন না। সব সময় ওই জীবিত থাকতে যেমন কাছে কাছে থাকতেন, কথা হয়তো বলেন না, অন্তরে কথা বলেন, সবসময় তারা থাকেন। বন্ধুরা, এটি শেয়ার করলাম যে আপনাদের জীবনেও এই ধরনের অভিজ্ঞতা রয়েছে। নমস্কার বন্ধুরা।